বর্তমানে অবস্থা এমন হয়ে গেছে, যদি যে কোনো 2-3 জনের মধ্যে যদি ভিটামিন ডি3 টেস্ট করা হয়, তাহলে একজনের ভিটামিন ডি3 লো পাওয়া যাবে। আমরা যদি জানতে পারি ভিটামিন ডি আমাদের শরীরে কত ধরনের কাজ করে, আর ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীর কত রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ভিটামিনের কমে যাওয়াটাকে আর হালকা ভাবে নেব না। ভিটামিন ডি এর আরেকটা নাম হলো কোলেক্যালসিফেরল। এই ভিটামিন আমাদের শরীরে চর্বি বা ফ্যাটের ভিতরে সঞ্চিত থাকে। ভিটামিন ডি আমাদের শরীরে যত কাজ করে, এই ভিটামিনের অভাবে আমাদের শরীর যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, তারপরে এই ভিটামিনের নরমাল মাত্রা কত, অস্বাভাবিক মাত্রা কত, এই ভিটামিনের জন্য কি কি ওষুধ বা খাবার খাওয়া দরকার, এই ভিটামিনের টক্সিসিটি হলে কি হয়, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। সবার প্রথম হলো ভিটামিন ডি আমাদের শরীরের বোন বা হাড়ের সুস্থতা বজায় রাখে। ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম আর ফসফরাসের অ্যাবজর্পশন বা শোষণে সাহায্য করে, আর এই ক্যালসিয়াম আমাদের বোনস বা হাড়কে বানাতে সাহায্য করে। তাই ভিটামিন ডি এর অভাবে আমাদের বোন বা হাড় গঠন কোনোভাবেই সম্ভব নয়। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয়, যাতে হাড় একদম দুর্বল হয়ে গিয়ে পা বেঁকে যায়, আর বড়দের ভিটামিন ডি এর অভাবে হাড় একদম ভঙ্গুর হয়ে পড়ে। তাই অল্প চোট লাগলেই হাড় ভেঙে যায়, যাকে আমরা অস্টিওম্যালেশিয়া বলি। তাছাড়া এই হাড় দুর্বল হওয়ার কারণে আমাদের শরীরে ফ্যাটিক বা দুর্বলতা অনেক বেশি দেখা দেয়, আর এর কারণেই আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না, সকালে ঘুম থেকে উঠতে অসুবিধা হয়, আর সারাদিন ফ্যাটিক ভাবটা থেকে যায়। এবার 2 নম্বর হলো ইমিউন সাপোর্ট, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। জন্মগত আমাদের শরীরে যে যে সেলস গুলো রোগ প্রতিরোধ করে, যেমন নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, এই সমস্ত সেলগুলো ঠিকভাবে সক্ষম করতে সাহায্য করে ভিটামিন ডি। এছাড়া যে যে উপাদানগুলো আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন করে, যেমন টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, তাদের বাধা দিতে, আর যে যে উপাদানগুলো আমাদের শরীরে ইনফ্লামেশন বাধা দিতে সাহায্য করে, যেমন ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 10, এই সমস্ত উপাদানগুলিকে আরো ভালোভাবে কাজ করতে সাহায্য করে ভিটামিন ডি। এছাড়াও আমাদের লাংস আর পেটের মধ্যে যে মিউকাস মেমব্রেন থাকে, যা বিভিন্ন জীবাণুগুলোকে ভিতরে ঢুকতে বাধা দেয়, তা গঠন করতেও ভিটামিন ডি সাহায্য করে। তাই ভিটামিন ডি এর অভাবে খুব সহজে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে পড়ে। তারপরে এই জীবাণুগুলোর সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের কমে যায়, ফলে খুব সহজেই আমাদের শরীরে ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি, এই সমস্যাগুলো দেখা দেয়। এবার 3 নম্বর হলো মাসেল ফাংশন। হাড়ের মতো মাংসপেশিগুলোকেও ভিটামিন ডি শক্তি প্রদান করে। আমাদের মাংসপেশিগুলোর গঠন মেনটেন করতে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ভিটামিন ডি কমে গেলে মাংসপেশি খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে, যার কারণে খুব সহজেই বয়স্ক মানুষের মাংসপেশি না কাজ করার জন্য খুব দ্রুত পড়ে যান। তারপরে খুব ঘন ঘন আমাদের মাসেল স্প্যাজম বা পেশিতে টানও পড়তে শুরু করে। এবার 4 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো ভিটামিন ডি আমাদের হার্টকে হেলদি রাখতে সাহায্য করে। রিসার্চে পাওয়া গেছে যে যাদের শরীরে ভিটামিন ডি এর অভাব থাকে, তাদের অতিরিক্ত ইনফ্লামেশনের কারণে হার্ট ড্যামেজ হতে থাকে। ভিটামিন ডি যেহেতু ইনফ্লামেশনকে আটকাতে সাহায্য করে, তাই ইনডিরেক্টলি ভিটামিন ডি এর অভাবে ইনফ্লামেশনের কারণে হার্ট ড্যামেজ হতে থাকে। এইবার আমরা জানবো প্রাকৃতিক কোন কোন জিনিস বা খাবার থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। সবার প্রথম এবং মেন হলো সূর্যের আলো বা সানলাইট। ভিটামিন ডি এর জন্য সানলাইট বা সূর্যের আলোর অন্য কোনো বিকল্প হতে পারে না। সানলাইটের মধ্যে থাকা ইউভি বি কম্পোনেন্ট আমাদের স্কিনের উপরে পড়ে লিভার হয়ে কিডনিতে গিয়ে ভিটামিন ডি তৈরি করে। এই ইউভি বি সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত সূর্যের আলোতে সব থেকে বেশি থাকে। তাই নিয়মিত এই সময়ের মধ্যে দিনে 5 থেকে 30 মিনিট আপনার বডিকে সানলাইটে এক্সপোজ করে ভিটামিন ডি নিতে পারে। এবার যে যে খাবারগুলোর মধ্যে ভিটামিন ডি থাকে, তার মধ্যে কিছু হলো যেমন মাছের তেল, ডিমের কুসুম, কড লিভার অয়েল, চিজ, ইয়োগার্ট, মিল্ক, তাছাড়া আলমন্ড মিল্ক, সয়া মিল্ক, এই সমস্ত খাবারগুলোতে ভিটামিন ডি থাকে। তবে অবশ্যই মনে রাখতে হবে কোনো খাবারই সানলাইটের বিকল্প হতে পারে না। এইবার আমরা জানবো ভিটামিন ডি এর কোনটা নরমাল লেভেল, কোন লেভেলের নিচে চলে গেলে তাকে আমরা ডেফিসিয়েন্সি বলবো, কত বেশি হয়ে গেলে তাকে আমরা টক্সিসিটি বলবো, আর টক্সিসিটি হয়ে গেলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দেয়। আমাদের শরীরে 30 থেকে 100 ন্যানোগ্রাম পার ml হলো ভিটামিন ডি এর নরমাল লেভেল। নরমাল লেভেলে ভিটামিন ডি থাকলে আমাদের আলাদা করে অন্য কোনো ওষুধ খাওয়ার কোনো দরকার হয় না। তবে এই নরমাল লেভেলটা মেনটেন করার জন্য আমাদের শরীরে ডেইলি 400 থেকে 800 ইউনিট ভিটামিন ডি লাগে, যা আমরা সানলাইট আর বিভিন্ন খাবার থেকেই পেয়ে যাই। এবার ভিটামিন ডি 20 থেকে 29 ন্যানোগ্রাম পার ml এর মধ্যে থাকলে তাকে আমরা বলি ইনসাফিসিয়েন্ট ভিটামিন ডি।
এই অবস্থায় যে কোনো একজন অ্যাডাল্ট ব্যক্তিকে ডেইলি 1000 থেকে 2000 ইউনিট ভিটামিন ডি 8 থেকে 12 সপ্তাহ নেওয়া প্রয়োজন। এরপরে ভিটামিন ডি আমাদের শরীরে নর্মাল লেভেলে চলে এলে ঠিকমতো সানলাইট আর ভিটামিন ডি সমৃদ্ধ খাবার নিতে হবে। এবার যদি ভিটামিন ডি 20 ন্যানোগ্রাম পার এমএল এরও নিচে চলে আসে, তখন তাকে আমরা বলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এই অবস্থায় একজন অ্যাডাল্ট ব্যক্তিকে 50,000 ইউনিট ভিটামিন ডি প্রতি সপ্তাহে একটা করে 6 থেকে 8 সপ্তাহ নিতে হবে। তারপরে আরো 6 থেকে 8 সপ্তাহ ডেইলি 1000 থেকে 2000 ইউনিট ভিটামিন ডি নিয়ে ভিটামিন ডি এর লেভেলটাকে নরমালে নিয়ে আসতে হবে। তবে অবশ্যই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে ডক্টরের তত্ত্বাবধানে থেকেই ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেবেন। কেননা যদি আপনি বহুদিন ধরে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে থাকেন আর আপনার শরীরে 100 ন্যানোগ্রাম পার এমএল এরও বেশি ভিটামিন ডি হয়ে যায়, যাকে আমরা ভিটামিন ডি টক্সিসিটি বলি, তাহলে আপনার শরীরে হাইপার ক্যালসিয়ামিয়া হয়ে যাবে, অর্থাৎ শরীরে ক্যালসিয়ামের মাত্রা অনেক বেড়ে যাবে, যার কারণে বমি বমি ভাব, বমি হওয়া, অতিরিক্ত দুর্বলতা এই সমস্ত লক্ষণগুলো দেখা দেবে। তাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে অবশ্যই নিয়ম মেনে নির্দিষ্ট টাইম পর্যন্তই ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেবেন, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। আর অবশ্যই মনে রাখবেন, ভিটামিন ডি এর অভাব থাকলে সেটাকে কোনোভাবেই হালকাভাবে নেবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। অনেক অনেক ধন্যবাদ।